যে মানুষগুলোকে হাসি আর আনন্দে মেতে রয়েছে দেখছেন, তাদের জীবনের কেন্দ্র এমনকি আশ্রয়ও কিন্তু এই সমুদ্র। তবে সমুদ্র যতটা দেয় কখনো কখনো ততটাই কেড়েও নেয়। তাই বছর শেষে তারা ফিরে আসে তিমি দেবতা ওং এর কাছে, যিনি নাকি ঝড়ের রাতে বিপদে পড়া জেলেদের পাশে দাঁড়ান। আর সেই বিশ্বাসকে ঘিরে কানজিও উপকূলে শুরু হয় বছরের সবচেয়ে বড় উৎসব নিহং ওং ফেস্টিভ্যাল। ভোরের আলো ফোটার আগেই উপকূল জুড়ে জেগে ওঠে রঙিন উৎসব। ঢাকের তালে তালে বাজে গং, উড়তে থাকে শত শত রঙিন পতাকা। মনে হয় সমুদ্রের বুকে যেন তৈরি হয়েছে এক বিশাল মঞ্চ, যেখানে মানুষ, নৌকা আর বিশ্বাস মিলে হয়ে যায় একাকার। এই উৎসবের সূচনা হয় নৌযাত্রা দিয়ে। সারি সারি মাছ ধরা নৌকাগুলো সাজানো থাকে রঙিন ফিতা, পতাকা আর ফুল দিয়ে। প্রতিটি নৌকায় বসে থাকে জেলেরা আর কিছু তরুণ পর্যটক। ড্রামের তালে এগিয়ে চলে প্রধান নৌকাটি, যেখানে বসে থাকে গ্রামের প্রবীণরা। আর তাদের নেতৃত্বে সমুদ্রের জলে নামানো হয় প্রতীকীভাবে তিমি দেবতার আত্মা, যাকে তারা বলেন সমুদ্রের রক্ষাকর্তা। ৩৫ বছর ধরে এই উৎসবে অংশ নিয়েছেন স্থানীয় জেলে ত্রাণ হং। তিনি বলেন, যতবার এই উৎসবে আসেন ততবারই মনে হয় তিনি জীবন শুরু করেছেন নতুন করে। তার কাছে এটি শুধু উৎসব নয়, বরং শান্তি খোঁজার যাত্রা। একজন দর্শকও বলেছিলেন, এখানে এসে তিনি বুঝেছেন এই উৎসব কেবলমাত্র ভক্তির সঙ্গে যুক্ত নয়, এখানে বাতাসে মিশে থাকে ধূপের গন্ধ, সমুদ্রের নোনা হাওয়া আর মানুষের একসঙ্গে প্রার্থনার সুর। আকাশে দেখা যায় কয়েকজন প্যারাগ্লাইডার রঙিন ডানায় ভাসতে থাকে উৎসবের উচ্ছ্বাসে। এই উৎসবকে ভিয়েতনাম সরকার ঘোষণা করেছে জাতীয় অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। দেশি বিদেশি হাজারো মানুষ এখানে আসে শুধু আনন্দের জন্য নয়, সমুদ্রের সঙ্গে এই চিরন্তন সম্পর্কটাকে অনুভব করতেও। সুপ্তি রায়, RTV।